আসসালামু আলাইকুম। আমরা বিভিন্নভাবে করলা ভাজি করে খাই, বাট একেকজন একেক রকম খায়। কিন্তু এই প্রসেসটাতে করলা ভাজিটা এত মজা। আমি এখানে ২ টা করলা নিয়েছি, পাতলা পাতলা করে কেটে নিয়েছি। নিয়ে একটু বেশি তেলের মধ্যে এগুলাকে ভেজে নিব আমি। ভাজাটা একদম মচমচে হবে না, মোটামুটি একটু ভাজা হবে। ঠিক এরকম কালার হলে আমি এগুলাকে উঠিয়ে নেব। দেখেন একদম মচমচে হয়নি, মিডিয়াম টাইপের ভেজে নিয়েছি আমি। এভাবে সবগুলা ভেজে নিয়েছি। এই করলার সাথে আমি এখন কিছু চিংড়ি মাছ অ্যাড করব। চিংড়ি মাছটাকে আমি ওই তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। আমি কিছু চিংড়ি মাছ দিয়েছি এখানে, গুঁড়ো চিংড়ি মাছ। এটাকে মোটামুটি একটু ভেজে উঠাবো আমি, হালকা মচমচে করব, একদম মচমচে করব না। তাহলে এভাবে খেলে কিন্তু অসাধারণ লাগে করলা ভাজিটা। এখানে আরেকটু তেল দিয়ে দিচ্ছি আমি, এখানে দিয়ে হাফ কাপের মতো পেঁয়াজ অ্যাড করব আমি এখানে, অথবা পরিমাণ মতো যে যেরকম খান ওরকমভাবে অ্যাড করতে পারেন। পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। নিয়ে আমি এখানে কিছু কাঁচামরিচ অ্যাড করব। করলা ভাজিতে কাঁচামরিচটা না হলে মনে হয় যেন জমেই না। আর সামান্য পরিমাণে আদা রসুন অ্যাড করেছি আমি, আর একটু জিরে দিয়ে এগুলোকে ভালোভাবে মিশিয়ে সামান্য পরিমাণে লবণ অ্যাড করলাম, কারণ আমি করলা ভাজি করার সময় কিন্তু আমি ওখানে কোনো লবণ অ্যাড করিনি। চিংড়ি মাছটা দিয়ে করলা ভাজিগুলো দিয়ে দিচ্ছি আমি। এভাবে দুইটাকে ভালোভাবে মিশিয়ে একটু নেড়ে ছেড়ে উঠিয়ে নিতে হবে। অসাধারণ হয় এই করলা ভাজিটা। আপনারাও তৈরি করে ফেলুন এই মজাদার করলা ভাজিটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে সাথে থাকুন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।